ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা তাল নিয়েছি। এবার আমি তালটা এইরকম করে ছুলে নেব। এখন আমি এইভাবে ছুলে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এইরকম করে ছুলে নেব। ছোলা হয়ে গেছে। এখন আমি এগুলি ভেঙে নিচ্ছি। এই যে দেখুন, একটা আটি কত বড়। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিলাম। এগুলি এখন মথে নেব। এই যে এইরকম করে মথা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এখন আমি কাঁচি দিয়ে এগুলি কেটে নেব। এরকম কাঁচি দিয়ে কেটে নিলে একদম সহজভাবে রস বের করা যাবে। এইরকম করে সবগুলো কেটে নেব। পুরো তালটা কাটা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদম নারিয়ার মতো হয়ে গেছে। আর এই পদ্ধতিতে রস বের করলে খুব তাড়াতাড়ি রস বের করা যায়। এই যে দেখুন, এইরকম হয়েছে, একদম নারিয়া। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিলাম। আবারও মথে নেব। যে এইরকম করে আলু সেদ্ধ মাখার মতো করে মথে নেব। মথা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা নেট নিলাম। এই যে এর মধ্যে এগুলি নিচ্ছি। এখন কিভাবে রস বের করছি দেখুন। এইরকম করে মুড়ে নেব, পুরোটাই মুড়ে নেব। আর দেখুন, এইরকম করে চিপে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা ঘন করতে চাইলে একটু জল কম দেবেন, আর যদি পাতলা করেন তাহলে এইরকম দেবেন। এইরকম করে আমি বাকিগুলোও করে নেব। এখানে একটা আটি আছে। এই যে দেখুন, কত সহজে রসটা বের হলো। একদম পাতলা হয় নাই কিন্তু। এই যে এরকম হয়েছে। ঘন করতে চাইলে আর একটু জল কম দিলেই হবে। এখন দেখুন, এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এর মধ্যে এই নেটটা 4 ভাঁজ করে নিলাম। এবার আমি ওই তালের রসটা এর মধ্যে দিচ্ছি। এই তাল থেকে তেতো জলটা বের করে নেব। এই যে দেখুন, এইরকম করে ধরে থাকবো। এই যে রসটা বের হয়ে গেছে। এইভাবে ধরে থাকলেই তেতো জলটা বেরিয়ে যাবে। এবার কিন্তু ওইভাবে চিপে শাকবো না। এই যে এভাবেই আমি তেতো জলটা বের করে নেব। একদম পাতলা জল। কিছুক্ষণ ধরে থাকার পর এগুলি নিংড়ে যাবে। তারপর রসটাও ঘন হয়ে যাবে। এখন ফোঁটা ফোঁটা পড়ছে। এগুলি হয়ে গেছে। এবার আমি আর একটা বাটিতে ঢেলে নেব। এই যে দেখুন, নিংড়ে নেওয়ার পর এইরকম ঘন হয়েছে, একদম থকথকে। এগুলি আর তেতো লাগবে না, কারণ তেতো জলটা বেরিয়ে গেছে। এবার কড়াই বসিয়েছি। এর মধ্যে প্রথমে ওই শাঁকা রসটা দিয়ে দিলাম। দেখুন কতটা ঘন। আর আমি দিচ্ছি 500 গ্রাম দুধ। এগুলি ফুটিয়ে একদম 250 গ্রাম করে নিয়েছি। এই যে দেখুন কতটা ঘন। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম ঘন হয়ে যাবে, মানে জাল করতে করতে একদম ক্ষীরের মতো হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 100 গ্রাম চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতোই দিতে পারেন। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই ক্ষীর করা খুবই কঠিন, কারণ হচ্ছে এই তালগুলো ছিটে ছিটে গায়ে মুখে আসে। একদম ঘন থকথকে হয়ে যাবে, মানে আঠালো আঠালো হবে। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন কিভাবে ছিটছে তালগুলো। এই তাল ক্ষীরগুলো আরও বেশ কিছুক্ষণ হবে। এখন আমি অনবরতই নাড়তে থাকবো, কারণ অনবরত নাড়লে ছিটবে কম। এই যে এইভাবে নাড়তেই থাকবো। দেখুন নাড়লে ছিটে কম, আর বন্ধ করলে এইরকম ছিটতেই থাকে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কিছু নারকেল কোড়া। এই নারকেল কোড়া দিলে খুব টেস্ট হয়। এগুলি এখন নাড়তেই থাকবো। হয়ে গেছে প্রায়। এগুলি নামানোর পর আরেকটু জমে যাবে। এই যে দেখুন, কারণ এর মধ্যে নারকেল আছে, সেজন্যই জমে যাবে। আর একটু নেড়ে চেড়ে নামাবো। এবার আমি কড়াইয়ে 100 গ্রাম সেমাই দিলাম। এখন আমি এই সেমাইগুলো হালকা করে ভেজে নেব। সেমাই ভাজা হয়ে গেছে। এই যে দেখুন একটু হালকা লাল হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ দুধ।
দুধ খুব একটা বেশি দেবো না, হাফ কাপ মতো দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ চিনি, আবারও একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম শুকনো শুকনো হবে, এই যে এইরকম হবে। চিনিগুলো গলে গেলেই হয়ে যাবে। এর মধ্যে আমি 1 চামচ সুজি দিয়েছি, এতে মিস্টেক হয়ে গেছে। এই যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে আসছে, আর একটু হবে। এগুলি হয়ে গেছে, এখন আমি নামাবো। এই যে দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ছোট ছোট কয়েকটা বাটি নিয়েছি, এই বাটিগুলোতে অল্প করে ঘি মেখে নিয়েছি। এখন দেখুন আমি কি করছি। এই যে এগুলি এর মধ্যে দিলাম, আস্তে আস্তে মেলে দেব। এই যে এইরকম করে। এখন তো বুঝতেই পারছেন, এই যে এইরকম হবে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এগুলি উষ্ণ গরম গরমই দিতে হয়। এই যে দেখুন সবগুলো এভাবেই সাজিয়েছি। এখন আমি একটা খুলে নিচ্ছি। এই যে এইরকম করে ঝাঁকি দিলেই খুলে যাবে। এই যে দেখুন এইরকম হয়েছে, পাখির বাসার মতো। এভাবেই আমি সবগুলো খুলে নেব। সবগুলো বের করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ওই ক্ষীরটা দিয়ে নিচ্ছি, যে ক্ষীরটা রান্না করলাম সেটা। আর এর উপরে একটু নারকেল কোড়া দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দরও লাগবে, আবার খেতেও টেস্টি হবে। এভাবে আমি সবগুলো সাজাবো। দেখুন সবগুলো সাজানো হয়ে গেছে, আর একটা বাকি আছে, শুধু এটা। সাজানো কমপ্লিট। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।